এক কাপ ভেষণ দিয়ে যদি দোকানের মতো মুচমুচে আর মজাদার বুরিন্দা বাসায় বানিয়ে খেতে পারেন, তাহলে দোকান থেকে কিনে কেন খাবেন? তাহলে আজকে বুরিন্দা বানানোর রেসিপি নিয়ে চলে এলাম, খুব সহজ উপায়ে। তো এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ ভেষণটাকে আমি একটু ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে করে এটাতে কোনো প্রকার ময়লা থাকলে ওটা আমার বুরিন্দার মধ্যে চলে না যায়। তো আমি এটাকে আমার চালা হয়ে গিয়েছে, দেখেছেন ছোট ছোট দানা ময়লা এগুলো আমি ফেলে দিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নিয়েছি এবং আমি ভেষণের উপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, পানি বেশি দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। তো এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে 1 কাপ পানি দেওয়া শেষ। এখন এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি নিব, তারপরে আমার যতটুকু পানি লাগে ততটুকুই দিব। সেই জন্য আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর পাশেই কিছু মশলা নিয়ে নিয়েছি, 2টা এলাচ, 2টা দারুচিনি। তো এই তো আমি নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়, দোকানের থেকে কোনো অংশ কম না। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর যেহেতু মিষ্টি জিনিস, একটু লবণ না দিলে আর টেস্টটা ব্যালেন্স আসে না মিষ্টির। তো এই জন্য আমি দিয়ে দিলাম 1 চিমটি বা 2 চিমটি পরিমাণ লবণ। তো এখন আমি ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আর আমি দেখিয়ে দিলাম আমি কেমন পাতলা রেখেছি। তাহলে চলেন বাকি কাজটা করি। এখানে আমি চিনি শিরাটা বানিয়ে নিই। এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আধা কাপ পরিমাণ পানি, 1টা এলাচ আর 1টা দারচিনি দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি শিরা তৈরি করে নিচ্ছি। যতক্ষণ আমার শিরাটা তৈরি হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন চলেন শিরাটাকে পাশের চুলায় রেখে এখন বাকি কাজটা করব। চুলা থেকে এখন আমি শিরাটা নামিয়ে ফেলি, নেমে পাশে চুলায় রেখে দিয়েছি। এখন একটা চালনিযুক্ত চামচ নিয়েছি, সেটাতে আমি কিছু বেসনের ব্যাটার দিয়ে দিয়েছি। এখন চামচটাকে একটু নেড়ে নেড়ে চেপে চেপে আমি বুন্দিয়াগুলো রেডি করে নিচ্ছি। আর তেলটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, হাই হিটে থাকবে না। তো এখন আমি নেড়ে চেড়ে কিছুটা ব্রাউন হয়ে আসার পর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি এখন অফ ক্যামেরাতে বাকি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। আমি একটা বুন্দিয়া একটু হালকা হলুদ কালার ভেজেছি, আর একটা একটু গাঢ় ব্রাউন কালার ভেজেছি, যাতে মিক্স করার পরে সুন্দর 2টা কালার আসে। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন। তো এখানে আমি শিরার মধ্যে সবগুলো বুন্দিয়া গরম গরম ঢেলে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে আমি আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য এগুলাকে রেখে দিব, যাতে শিরাটা বুন্দিয়ার ভিতরে চলে যায়। তো এই তো আমার বুন্দিয়া বানানো শেষ। দেখেন 1 কাপ ভেষণ দিয়ে 1 বক্স বুন্দিয়া হয়েছে। তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।